নমস্কার বন্ধুরা, কুকিং কম্পাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার প্রথম রেসিপি ভিডিও। আজ আমি বানাবো বিরিয়ানি। বাঙালি মানেই কিন্তু মাছ ভাত রসগোল্লার পরেই আসে বিরিয়ানি স্থান। তাই আজ আমি বানাবো প্রেসার কুকারের মাধ্যমে চটজলদি চিকেন বিরিয়ানি, যেটা তৈরি করা সহজ হলেও খেতে হবে কিন্তু খুবই টেস্টি। তো চলুন শুরু করা যাক। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম বিরিয়ানি চাল। এবার চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে 30 থেকে 40 মিনিটের জন্য চালটাকে জলে ভিজিয়ে রাখবো। এরপর আমি বিরিয়ানিতে কি কি উপকরণ ব্যবহার করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এভারেস্টের বিরিয়ানি মশলা, ফ্যাটানো টক দই, কেওড়া জল, গোলাপ জল, সেদ্ধ করা ডিম, কেশর মেশানো দুধ, বিরিয়ানিতে গোটা গরম মশলা এবং মিঠা আতর। এরপর আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা মানে বিরিয়ানি মশলা, দারচিনি, এলাচ, শাহজিরা, লবঙ্গ, বড় এলাচ। এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি, একটু ফ্রাই করে নেব। আর চিকেনে আমি আগে থেকেই একটু লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন এবং লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো বিরিয়ানি মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল পরিমাণ মতো এবং গোলাপ জল পরিমাণ মতো। তো আমার চিকেনটা হাফ কুক হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির আলুটাকে ভেজে নিচ্ছি। এরপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একটু ঘি। তারপর কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে বিরিয়ানি রাইস। তারপর আমি দিয়ে দিচ্ছি বাকি চিকেনটা, আর তার সাথে আলু, ডিম আর বাকি রাইসটা ছড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব কেশর ভেজানো দুধ, বেরেস্তা, একটু গোলাপ জল আর একটু কেওড়া জল। তারপর আমি 2 ফোঁটা মিঠা আতর দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এরপর 1 বা 2 সিটি পড়লে গ্যাসটাকে বন্ধ করে দেব। 1 2 3। তো আমাদের প্রেসার কুকার বিরিয়ানি রেডি। বন্ধুরা দেখতেই পারছো একেবারে কালারফুল ঝরঝরে বিরিয়ানি কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যে হয়ে গেল রেডি। কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে। উইকেন্ডে পারলে নিজেরাও একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে জানাই হ্যাপি উইকেন্ড।